একটা দেশ অর্থনৈতিকভাবে স্বনির্ভর এবং শক্তিশালী হয়ে আত্মমর্যাদার সাথে যদি বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই দেশটাকে নিয়ে এই যে জাতিসংঘ নামক একটা সংস্থা আছে, এটা যে কীরকমভাবে ছেলে খেলা খেলায় তার একটা উজ্জ্বল নমুনা কিন্তু এইখানে একটা খবরে দেখা যাচ্ছে। সেটা কি, যে বাংলাদেশে আল কায়েদা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উদ্বেগ। তার মানে জাতিসংঘ বলতে চাচ্ছে বাংলাদেশে আল কায়দা নামক যে তথাকথিত তথাকথিত ওই যে জঙ্গি সংগঠন, যার প্রধান ছিল একসময় কি ওসামা বিন লাদেন, রাইট? তো 2012 সালে সেই ওসামা বিন লাদেনকে আমেরিকা হত্যা করেছিল কোথায়? পাকিস্তানেরই একটা সেনানিবাসের পাশে, অ্যাবোটাবাদে সেনানিবাসের পাশে একটা বাড়িতে। অর্থাৎ অন্য কথায়, পাকিস্তান অলওয়েজ বলতো যে তাদের দেশে নাকি ওই আল কায়দা নাই, এবং আল কায়দা সদস্যদেরকে হত্যা করার জন্য আমেরিকান বাহিনীকে পাকিস্তান সাহায্য সহযোগিতা করে, এবং এগুলো করতে গিয়ে তারা আমেরিকার কাছ থেকে প্রচুর টাকা পয়সা নিত। বাট অ্যাট দ্য সেম টাইম সেই আল কায়দার প্রধান ওসামা বিন লাদেন কিন্তু আবার ওই পাকিস্তানের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের অনেকটা ভিতরেই বসেছিল গোপনে, তাই না? তো এখন কথা হচ্ছে যে এই আল কায়দার নাকি বাংলাদেশে এখন কার্য তৎপরতা বেড়েছে। বিভিন্ন জায়গায় পকেটে পকেটে তারা নাকি ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত হয়ে তারা তাদের কার্যক্রম বৃদ্ধি করেছে, এবং তার মানে কিছু নমুনা হিসেবে বলতে চাচ্ছে যে বিভিন্ন জায়গায় ওই যে বোমা টোমা পাওয়া গেছে, বোমা তৈরি করার সরঞ্জাম, যেমন ওই যে কি প্রেশার কুকার বোমা টোমা বানাচ্ছিল 2-3 দিন আগে। তো ওই যে সাভার না কোন জায়গায় একটা বাড়িতে নাকি এটা করতেছিল। তো তা মনে করা হচ্ছে যে ওরা আল কায়দার সাথে হয়তো সংশ্লিষ্ট। যাই হোক, আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের সাথে যে এই ফাতরামি এই যে জাতিসংঘ কেন করছে বললাম, আমি যদি ধরেও নেই যে এখন বাংলাদেশে এই আল কায়দার একটা আছে, একটা তৎপরতা আছে, এখন জাতিসংঘের লোকজন কার মাধ্যমে খবর পাইল? মানে ওদের কি নিজস্ব কোনো সোর্স আছে নাকি? তো বাংলাদেশের সরকার বলে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশের পুলিশ বলে জঙ্গি নাই, আর কোথাকার কোন জাতিসংঘ, যাদের হেডকোয়ার্টার হলো নিউ ইয়র্কে, তাই না, তারা বলছে বাংলাদেশে নাকি এখন জঙ্গি আছে, এবং তাও আবার দেশে জঙ্গি না, একেবারে আল কায়দা, তাই না? কি ভয়ঙ্কর কথা। তো যেটা বলছিলাম যে বাংলাদেশকে নিয়ে যে ছেলে খেলাগুলো খেলায়, সেটার প্রমাণটা হচ্ছে যে দেখেন, এখন এই মাত্রই ফেব্রুয়ারি মাসে এই বিএনপি এর নামক দলটা ক্ষমতা আসছে, তাই না? মাত্র 6 মাস হয়নি, বা 6 মাস হয়েছে আর কি। এখন এদের আমলে এসে এই যে আল কায়দা বিষয়ক এই রিপোর্টিং করছে কে? জাতিসংঘ। অথচ যদি সত্যিকার অর্থে এই জঙ্গি আল কায়দা, তারপর আইএস, অথবা ওই জেএমবি টেএমবি, নানা রকম জঙ্গি যেগুলা, এবং যারা নাকি নীতিগতভাবে বা আদর্শগতভাবে হয়তো আল কায়দাকে সমর্থন করে, তালেবানকে সমর্থন করে, এরকম এদেরকে দলে দলে এই জেল হাজত থেকে ছেড়ে দিছিল কে? ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় না? মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার সাথে সাথেই তো উইদিন 1 মান্থের মধ্যে এরা সবগুলো কিন্তু জেল হাজত থেকে ছাড়া পায়, এবং কোনো কোনো জায়গায় তো জেল ভেঙে এরা বেরোয় চলে যায়, তাই না? পরবর্তীতে তো এদেরকে পুলিশ তো গ্রেপ্তার করেনি, এবং এরপরেও কিন্তু প্রায় 1.5 বছর ধরে এই মোহাম্মদ ইউনূস ক্ষমতায় ছিল, তাই না? এই জঙ্গিরা তো তখনই বেরোয় গেছে, এবং তখনই তারা সংগঠিত হওয়া শুরু করে, এটাই তো। তাহলে এই ধরনের রিপোর্ট কি এখন বিএনপির আমলে হওয়ার কথা, নাকি মোহাম্মদ ইউনূসের আমলে হওয়ার কথা? বলেন তো। মোহাম্মদ ইউনূসের আমলে এটা হওয়ার কথা না, যে মোহাম্মদ ইউনূসের আমলেই তো জাতিসংঘ বলবে যে বাংলাদেশে আল কায়দা গোষ্ঠীর কার্য তৎপরতা বেড়ে গেছে, বিভিন্ন জায়গায় তারা সংগঠিত হচ্ছে, তাই না? এবং তারা যে মানে আমি জানি না জাতিসংঘ আসলে কাদেরকে আল কায়দা বলছে, আর আল কায়দা বলার তাদের ডেফিনিশনটা কি। কিন্তু যদি তারা বলেও থাকে, এবং এটা যদি সত্য হয়, বাংলাদেশে যে সমস্ত উগ্রবাদী গোষ্ঠী আছে, যাদেরকে তারা তাদের ভাষায় বলে কি সন্ত্রাসী গোষ্ঠী, আমেরিকাও বলে সন্ত্রাসী, রাইট, টেরোরিস্ট। তো তাই যদি হয়, তাহলে এখন সেই সমস্ত গোষ্ঠীগুলো তো প্রকাশ্যে তেমন দেখা যায় না, বরং অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূসের আমলেই কিন্তু আমরা দেখতাম যে রীতিমতো তারা বিভিন্ন জায়গায় শোডাউন করতো, মিছিল করতো, তাই না? এগুলো তো আমরা তখন দেখছি না। তারা রীতিমতো মিছিল করতো এবং উগ্র কথাবার্তা প্রকাশ্যে বলতো। সাম্প্রতিককালে অবশ্যই একটা ঘটনা থেকে এখন জাতিসংঘ এই ধরনের সিদ্ধান্ত আসলো কিনা, ওই যে কিছুদিন আগে আমরা দেখছিলাম
বাংলাদেশে কালেমার পতাকা নিয়ে দলে দলে রাস্তাঘাটে যেখানে সেখানে, ওই যে বিশ্বকাপ খেলার সময়, তাই না, দলে দলে মানুষ কিন্তু ওই কালেমার পতাকা নিয়ে আল্লাহু একবার ধ্বনি টনি দিয়ে তারা কিন্তু ওই যে বিশ্বকাপ খেলার যে ব্রাজিল সাপোর্টার বা আর্জেন্টিনার সাপোর্টার যারা ছিল তাদেরকে হেনস্থা করছে এবং তাদের খেলাধুলো বিভিন্ন জায়গায় দেখা বন্ধ করে দিয়েছিল। তারপরে কি করেছিল, তারা যে সমস্ত পতাকা টতাকা লাগাইছিল, ব্যানার ট্যানার, এগুলো কি ছিঁড়ে টুকরা টুকরা করে দিয়েছিল, এগুলো দেখছি। এখন এইগুলো দেখে কি এখন এই জাতিসংঘ বলছে যে বাংলাদেশে আল কায়দার প্রভাব বাড়ছে? তো তাই যদি হয়, এই সমস্ত সংগঠিত হয়েছিল এইগুলা, এইবার তো এরা নাইলে ওই পতাকা নিয়ে হয়তো মোটর কেট করছে বা মোটর সাইকেল কেট করছে অথবা র্যালি করছে, এরকমভাবে বিভিন্ন জায়গায় লাগিয়েছে, কিন্তু তারা উগ্র কথাবার্তা তো আমরা বলতে শুনি নাই। যদিও ওই উগ্রবাদী যে দলগুলো আছে তাদের পতাকা ওরকমই, কিন্তু এরা জাস্ট নীরবে নিভৃতে হয়তো আল্লাহু আকবার স্লোগান দিয়ে শুধুমাত্র এগুলো তারা প্রদর্শন করছে, তারা র্যালি করছে, এগুলো আমরা দেখছি। কিন্তু জঙ্গি বা উত্তেজনাপূর্ণ কথাবার্তা তাদের মুখ থেকে আমরা শুনি নাই। কিন্তু এই মোহাম্মদ ইউনূসের আমলে কিন্তু এই সমস্ত লোকজন রাস্তাঘাটে যখন আসতো, কিছু লোকজন জড়ো করে, তারা কিন্তু প্রচণ্ড উগ্র কথাবার্তা বলতো। বাট জাতিসংঘ কিন্তু তখন মোহাম্মদ ইউনূসের আমলে এই আল কায়দা আবিষ্কার করেনি। আবিষ্কার করছে কাদের আমলে? নির্বাচিত একটা সরকারের আমলে। তার মানে হচ্ছে এই সরকারকে বেকায়দা ফেলা, এই সরকারকে বেকায়দায় ফেলে। এবং আমার কাছে কেন জানি মনে হয় হয়তো জাতিসংঘ থেকে এমন একটা কায়দা করছে, এই মোহাম্মদ ইউনূসেরই তো এখানে একটু প্রভাব আছে না, প্রভাব আছে। তো এই কারণেই মনে হয় যে এখানে এরকম কিছু করে এই সরকারের ওপরে চাপ দিয়ে এই মোহাম্মদ ইউনূস আবার ওই যে প্রেসিডেন্ট যাতে হতে পারে, এই ধরনের কোনো কিছু কিনা কে জানে। বাট এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? অর্থাৎ বাংলাদেশে যদি সত্যিকার অর্থে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী যাই কিছু বলা হোক আছে, তো এইটা তো এই সরকারের আমলেই যে থাকলো তা তো না, এটা তো মোহাম্মদ ইউনূসের আমলেই সবচেয়ে বেশি প্রকাশ্য ছিল। তো তখন তো রিপোর্টিং করলো না, তাহলে তার মানে জাতিসংঘ মন চাইলেই একটা দেশকে যা ইচ্ছা খুশি একটা ন্যারেটিভ খাড়া করা দেয়, তাই না? তারপরে আবার ওদিকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এর আগে যেমন শেখ হাসিনার আমলে বারবার এরকম জঙ্গিদেরকে ধরা হতো, বিভিন্ন জায়গায় তারা জড়ো টড়ো হতো, তখন আবার এই সরকার বা বিভিন্ন লোকজন তারা বলতো যে জঙ্গি নাটক করে, তাই না? আবার যারা বলতো জঙ্গি নাটক করে, এখন এরা তো বর্তমানে বলছে যে বাংলাদেশে নাকি জঙ্গি নেই। এখন তো জাতিসংঘ জঙ্গি খুঁজে পেলো, আল কায়দা খুঁজে পেলো, এখন এই সরকার কি উত্তর দিবে আমি জানি না। এখন এই যে মানে জাতিসংঘ যেভাবে এই বাংলাদেশের মতো এই যে ছোট ছোট দেশগুলো, অনুল্লেখযোগ্য অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলোকে নিয়ে কী রকম যে খেলাধুলা করে, যেমন বাংলাদেশে যে এই আজকে বাংলাদেশে যে বিদ্যুৎ নাই, মানুষের চাকরি নাই, আয় নাই, উপার্জন নেই, তার জন্যে দায়ী কি? ওই যে 24 সালের যে অগাস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল, এটাই তো। এরপরেই তো বাংলাদেশ কমসে কম 50 বছর পিছিয়ে গেছে। এখন এখানে যে বা যারাই ক্ষমতায় আসুক, এই 50 বছর পিছিয়ে যা এটাকে কীভাবে ওভারটেক করবে, ওভারকাম করবে, একমাত্র তারাই জানে। তবে আমার মনে হয় না যে কেউ এটা এত সহজে করবে। এমনকি সে কাহিনী এসে তাকেও যদি আবার ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়, তাহলেও তার পক্ষে অন্তত মিনিমাম 20 বছর লাগবে এই ক্ষতি পুষিয়ে আবার আগের ট্রাকে নিয়ে যেতে। আর ততদিন তো সেখানে মারা যাবে। এর পরিবর্তে যে বা যারাই আসে তারা কি আসলে এগুলো পারবে? অনেকে বলে যে অমুক মারা গেছে বলে কি তাই বলে সব কিছু বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তা বন্ধ হয় নাই, কিন্তু অমুকে বেঁচে থাকলে যেভাবে চলতো সেভাবে তো চালাতে পারে, বিষয়টা তো এমন না, তাই না? তো সেই সেই যে গণ অভ্যুত্থান 2024 সালে, সেটাও কিন্তু ঘটাইছিল জাতিসংঘ। কিভাবে? বাংলাদেশের ওই যে সেনাবাহিনী প্রধানকে ওইখানকার কি ভলকার তুর্ক না কি জানি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান না জেনারেল সেক্রেটারিকে ফোন করে বলছিল না যে বাংলাদেশে যে হচ্ছে আপরাইজিং হচ্ছে, যে মিছিল টিছিল হচ্ছে, এর উপরে কোনো ফোর্স প্রয়োগ করা যাবে না, যদি করা হয় তাহলে জাতিসংঘ মিশনে বাংলাদেশের সৈন্য অ্যালাউ করা হবে না, এরকম বলছিল না? ওরাই কিন্তু করছিল, সেই জাতিসংঘই কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আজকে খারাপ করছে, এবং তারাই বস্তুত এই ঘটনাগুলো ঘটিয়েছে, এবং তাদের কারণেই বস্তুত ওই 5 আগস্ট ঘটছে, এবং পরবর্তীতে এই জঙ্গিগুলো এই থেকে বের হয়ে গেছে।
এই জেল থেকে বের হয়ে গেছে এবং মোহাম্মদ ইউনূস তাদেরকে ছেড়ে দিয়েছে, তাই না? তো মোহাম্মদ ইউনূস তো ছিল ওই জাতিসংঘের একজন মনোনীত লোক। তো তার আমলে ছাড়া পেলো, তার আমলে তারা শোডাউন করলো, তা মানে মোহাম্মদ ইউনূসের আমলে তারা কত উত্তেজনাপূর্ণ কথাবার্তা বললো, জিহাদের ডাক দিল, তাই না? তার আমলে কিন্তু ওই জাতিসংঘ মানবাধিকার কমিশন বা জাতিসংঘের যারা এই মনিটরটা করে আল কায়েদার কিন্তু খোঁজ পায় নাই। আপনারা চিন্তা করে দেখছেন কি অদ্ভুত ব্যাপার। অর্থাৎ জাতিসংঘ কিভাবে যে বিভিন্ন ছোট ছোট দেশ, অনুল্লেখযোগ্য দেশগুলাকে নিয়ে যে বান্দর নাচ নাচায়, একটা উজ্জ্বল নমুনা হলো বাংলাদেশ। এটাই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ।